স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা ভোটপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা সোনালী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। তার স্বামী ভবতোষ বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটপাড়া গ্রামের বাসিন্দা মদন বিশ্বাসের মেয়ে সোনালীর প্রায় 6 মাস আগে বিয়ে হয় হলদিবাড়ির বাসিন্দা ভবতোষ বিশ্বাসের সঙ্গে। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য অশান্তি চলছিল। একাধিকবার সমস্যা মিটিয়ে সোনালীকে শ্বশুর বাড়িতে পাঠানো হলেও পরে তিনি ফের বাপের বাড়িতে ফিরে আসতেন। প্রায় 1 মাস ধরে তিনি বাপের বাড়িতেই ছিলেন। পরিবারের দাবি, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও সোনালীর সন্ধান পাওয়া যায়নি। আমরা আর কি যাবো, আমার মেয়েকে আর উঠে আসবে। আমি তো চাই আমার মেয়েকে যেরকম খুন করছে ওকেও খুন করে দিয়ে দাও। বিয়ে হয়েছে তাই তো 6-7 মাস হবে মনে হয়। বয়স এখন 18 পূর্ণ হচ্ছে না, আধার কার্ড দেখে কালকে থেকে আমরা খুঁজছি, কালকে পাই নাই। তারপরে পাই নাই, তখন ওই যে পঞ্চায়েতকে ফোন করছি। পঞ্চায়েতকে ফোন করার পরে দাঁড়ান, আমি তো জানি না, হ্যাঁ আমি বাড়ির খবর টবর নিয়ে আধা ঘন্টার মধ্যে আপনাকে ফোন করতে আসি। তারপরে থেকে আধা ঘন্টা থেকে দুই সারা রাত ঘুমাই নাই, ফোন করতে আসি। ওই পঞ্চায়েতও সুইচ অফ করেছি সে মোবাইল। মঙ্গলবার সকালে বন্ধ দোকানের ছাদে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও বিষের বোতল উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর ভবতোষ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ। সোনালী মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ সহ সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।